না, অবশ্যই ডেফিনেটলি মিস করব, বাট আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আই ডোন্ট নো। আমরা সবাই জানি যে এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে, অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। এমনই বিরক্ত ঝরে পড়ল বাংলাদেশ জাতীয় দলের কাপ্তান নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। সাকিবকে মিস করবেন কিনা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যত বিরক্তি। বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয় সাকিবকে রাখা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে, আর সেই সাকিবের বিষয়ে জিজ্ঞেস করাতে এমন বিরক্তি প্রকাশ করলেন টাইগার দলপতি। কিন্তু এই সাকিবের পাশে বসেই গেল বিশ্বকাপের অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়েছিলেন শান্ত, ছিলেন সবসময় সাকিবের সঙ্গী হয়ে। কিন্তু সময়ের পরিক্রমায় দেশের ক্ষমতার পালাবদলের কারণে সেই নাম্বার ওয়ানকে নিয়ে প্রশ্ন করাতেই তেতে উঠলেন শান্ত। একই সাথে শান্ত যেন বেমালুম ভুলে গেলেন 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটির কথা, যেটিতে বাংলাদেশকে জিততেই হতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে হলে। সেই ম্যাচটিতে বাংলাদেশ সাকিব শান্তর নৈপুণ্যে বাগিয়ে এনেছিল জয়। অনবদ্য সাকিব বল হাতে 2 উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ছিল অনন্য। উইকেটে দাঁত কামড়ে পড়ে থেকে বাঁহাতি অলরাউন্ডারের করা 65 বলে 82 আর শান্তর 101 বলে 90 রানের সুবাদে লঙ্কানদের করা 279 রানের জবাবটা হেসে খেলেই দিয়ে জয় বাগিয়ে নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা, আর তাতেই নিশ্চিত হয়েছিল টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। আর সেই ম্যাচের নায়ককেই যেন ভুলে গেল বাংলা। সাকিবের নাম উঠতেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন টাইগার দলপতি। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো। এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন, তো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে। বাট ওই ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। আমার মনে হয় ওই ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে জেতার জন্য অনেক হেল্প করেছে। যেই সাকিবের হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, সেই সাকিবকে রেখেই যারা দলে রয়েছেন তাদের নিয়ে এগিয়ে যাওয়ার বাসনা বর্তমান দলপতির। না, যেই 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। সো আই এম কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে। পতিত সরকার আওয়ামী লীগের সংসদ সদস্য হয় গেল 5 আগস্টের পর থেকে ধীরে ধীরে বিভিন্ন কারণ দেখিয়ে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখার প্রক্রিয়া শুরু হয় সাকিবের। এরপর আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অনেকটাই দূরে চলে যেতে হয় বাঁহাতি এই ক্রিকেটারকে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি যেভাবে চলছে সেটি বিবেচনায় একটা প্রশ্নই জাগে, তবে কি ধীরে ধীরে বাংলার ক্রিকেট থেকে মুছে যাচ্ছে সাকিবের নাম? নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।